এই মুর্শিদাবাদের একজন নেতা হুমায়ুন সাহেব, তিনি বলেছেন যে আমাদের বাবরি মসজিদ আমি মুর্শিদাবাদে করব। বলে নাই বাবা? বলেছে না বলেনি? আবার একজন বলল আমরা তাহলে রাম মন্দির করব। কি খেলা দেখুন। আমি বলছি শুনুন, মুর্শিদাবাদে আর নতুন কোনো মসজিদের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। প্রচুর মসজিদ মুর্শিদাবাদে আছে। যেটা দরকার সেটা মুর্শিদাবাদবাসীর জন্য বড় হসপিটাল দরকার, বড় স্কুল দরকার, একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি দরকার। কি ভুল বলছি না ঠিক বলছি? আজকের প্রত্যেকটা মুসলিম মহল্লাগুলিতে ইচ্ছাকৃতভাবে ভালো হসপিটাল, ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটি আপনি পশ্চিমবাংলার যে জায়গায় যাবেন সে জায়গা দেখুন নেই, করেনি, করবেও না। কেন করবে না? এই মুসলমান যদি সবাই লেখাপড়া শেখে, সবাই যদি উচ্চ শিক্ষিত হয়, সবাই যদি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়, সবাই যদি আর্মি অফিসার, পুলিশ অফিসার হয়, সবাই যদি কলম ধরে, তাহলে বন্দুক ধরবে কে? বুঝতে পারছেন না? সবাই যদি কলেজে যায়, প্রফেসর হয়, হাই স্কুলের মাস্টার হয়, তাহলে বোম বাঁধবে কে? আর বোম যদি না বাঁধে আমাদের রাজনীতি করবে কে? আমি রাজনীতি বিরোধী লোক নই, কিন্তু আপনাকে বুঝতে হবে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে। সেজন্য আপনার সন্তানকে আপনি শিক্ষিত করুন। ঘরটা কত বড় করেছেন কেউ দেখতে আসবে না, আপনি খাচ্ছেন কিনা কেউ দেখবে না, কি বিছানায় ঘুমাচ্ছেন এটা কেউ দেখবে না, কিন্তু আপনার মরণের পরে আপনার ছেলেকে মানুষ করে যেতে পারলেন কিনা এটাই কিন্তু মানুষ বিবেচনা করবে। আমার কথা শুনে খুব কষ্ট হচ্ছে বাবা, রাগটা হচ্ছে নাকি? যেটা সত্য সেটা আমি বলি, এতে আমার ভবিষ্যতে কি আছে আমি জানি না, যেটা সত্য সেটা বলি। সকলে বলুন আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষার জন্য আমরা চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। তবে আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক বড় বড় বেসরকারি যে মিশনগুলো এগুলো আপনাদের এলাকায় হয়েছে, বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় হয়েছে। এর ফলে অন্তত আমাদের সংখ্যালঘু ছেলে মেয়েদের একটু উন্নতি হচ্ছে। বর্তমান সরকার চেষ্টা করছে অনেকটা কাজ করার, কিন্তু নিচু তলার যে ছুঁচো মাদর ইঁদুরগুলো আছে না, এরা করতে দিচ্ছে না। কি বলছি বুঝতে পারছেন না? ছুঁচো মাদর ইঁদুরের অভাব নাই, এরাই কাজগুলো করতে দিচ্ছে না। যাই হোক, আল্লাহ আমাদের শান্তিতে রাখুক, সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন 7টি জিনিস। প্রথম কি? ইষ্টি। দ্বিতীয় হলো সন্তান। তৃতীয় কি? ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দাত, সোনা এবং রূপা। আর 4 নম্বর হলো ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নযুক্ত ঘোড়া। আহা, আল্লাহ ধরে ধরে বলছে প্রথম হলো নারী, এগুলো তোমাদেরকে দেখলে তোমরা মোহে পড়ে যাও। 2 নম্বর সন্তানের ভালোবাসায় আটকে যাও। 3 নম্বর সোনা এবং রূপা, এ দুটো তোমাদের কাছে অত্যন্ত পছন্দ। একটা নারীর কাছে সবচাইতে পছন্দ হলো সোনা এবং রূপার কোন সামগ্রী। কি হানানা বলুন না, সোনা আর রূপা। আর আপনি আশ্চর্য হয়ে যাবেন, পৃথিবীতে যে 50টার উপরে মুসলমান কান্ট্রি রয়েছে, মুসলিম দেশ রয়েছে, এই মুসলিম দেশগুলির অধিকাংশ দেশের মাটির তলায় আল্লাহ সবচাইতে দামি রেখেছেন সেটা পেট্রোল, সেটা ডিজেল, সেটা সোনার খনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমান সোনার খনি কাজে লাগাতে পারছে না। কি গো? আল্লাহ বলছেন সোনা এবং রূপা। 5 নম্বর বললেন ঘোড়া। ওয়াল খাইলিল মুসাওয়ামা, খাইলিল মুসাওয়ামা মানে চিহ্নযুক্ত ঘোড়া। যাদের বাড়িতে ঘোড়া আছে, অনেক ঘোড়াওয়ালা ব্যক্তি গর্বের সঙ্গে ঘোড়া পালন করে। আমার আল্লাহ বলছেন ঘোড়া, এটাও মানুষকে মোহে ফেলে রাখে, এটার পিছনে মানুষ ছোটে, এটা মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। ওয়াল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। 6 নম্বর আল্লাহ পাক বললেন এটা হলো আনআম মানে পশু, আনআম মানে গৃহপালিত পশু, আনআম মানে চতুষ্পদ প্রাণী। কেউ কুকুর পোষে, কেউ ছাগল পোষে, কেউ গরু পোষে, কেউ হাঁস পোষে, মুরগি পোষে। এগুলোর প্রতি মানুষের দুর্বলতা আছে। আর 7 নম্বর হলো অল হার্স। হার্স মানে চাষ করা, জমি জায়গা চাষ। চাষি মানুষ চাষের সময় হয়ে গেলে বাপ মার কথা ভুলে যায়, খাওয়ার কথা ভুলে যায়, সবকিছু ভুলে চাষ নিয়ে মানুষ পাগল হয়। চাষের প্রতি মানুষের একটা আন্তরিকতা আছে না নাই? যারা চাষি, খাওয়া হোক আর না হোক, ওই জমিটা ওর কাছে একদম সেরা।
আল্লাহ 7টি জিনিস বললেন, নারী, সন্তান, সোনা, রূপা, ঘোড়া, গৃহপালিত পশু এবং চাষের জমি। আল্লাহ বলছেন এই 7টি জিনিস দিয়ে আমি মানব মণ্ডলীকে মোহের মধ্যে রেখে দিয়েছি। মোহের মধ্যে মানুষ পড়ে আছে। এটা বলার পরে আল্লাহ কি বলছে জানেন? ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ও বান্দা, তুমি নারী পেয়েছো, তুমি ছেলে পেয়েছো, সোনা পেয়েছো, ঘোড়া পেয়েছো, সবকিছু পেয়েছো, কিন্তু আসল অরিজিনাল যেটা উত্তম বাসস্থান, উত্তম থাকার জায়গা, সেটা তো রয়েছে আমি আল্লাহ আমার কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসল স্থায়ী ঠিকানা কোথায়? জান্নাত। স্থায়ী আসল জায়গা কোথায়? জান্নাত। এটা বলেই আল্লাহ বলছে, কি বলছে? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন দালিকুম লিল্লাযীনা তাকাও রাব্বাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ও আজওয়াজুম মুতাহহারাতু ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর কালাম কি বলছে? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন দালিকুম। আল্লাহ বলছে, বান্দা, এই যে সুন্দরী নারী, এই যে সম্পদ, এই যে ছেলে মেয়ে, টাকা পয়সা, এই যে সুন্দর ঘোড়া, সুন্দর আসবাবপত্র, সোনা এবং দানা, দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার তুচ্ছ সম্পদ। আখিরাতে এগুলোর কোনো দাম নাই। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন দালিকুম। আল্লাহ বলছেন, আমি আল্লাহ এই 7টি জিনিস তোমাদের যেটাকে পৃথিবীতে পাগল করে রেখেছে, এই 7টি জিনিসের থেকে আরো উত্তম জিনিস কি আমি আল্লাহ বলে দেব না? কে বলছেন? জোরে বলুন, কে বলছেন? আল্লাহ। তুমি যে সুন্দর স্ত্রী পেয়েছো, ভালো ছেলে পেয়েছো, जो চাষের জমি পেয়েছো, সুন্দর ঘোড়া পেয়েছো, গৃহপালিত পশু পেয়েছো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সোনার মালিক তুমি হয়েছো, জমির মালিক হয়েছো, তুমি এগুলো নিয়ে পাগল হয়ে গেছো। আল্লাহ বলছে, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন দালিকুম। হে বান্দা, আমি এর চাইতে উত্তম কোন সংবাদ তোমাদের কি দেব না? সেটা কি? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। উত্তম সংবাদ হলো, উত্তম খবর হলো, যারা আমি আল্লাহ আমাকে দেখে ভয় করেছে, যারা আমাকে দেখে সব সময় ভীত সন্ত্রস্ত হয়েছে, যারা ওই খোদাভীরু মুত্তাকি ব্যক্তিদের জন্য রয়েছে অনন্ত সুখের জায়গা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জান্নাতের সুখের শেষ নাই। আজকে তুমি বিবি পেয়েছো, এই বিবির চুল পাকবে, মুখে দাঁত থাকবে না, তার রূপ যৌবন একদিন হারিয়ে যাবে। তুমি সেদিন দাদু হবে, বিবি সেদিন দাদি হবে। হবে না? হবে না? হবে না? কি গো? তুমি যেদিন বাবা হবে, বিবি সেদিন বাবা হবে, মা হবে। তুমি যেদিন দাদু হবে, তোমার স্ত্রী সেদিন দাদি হবে। তখন আর ভালোবাসা থাকবে না, তখন থাকবে একে অপরের প্রতি কি করুণা। বুড়ো ছাড়া বুড়ি, বুড়ি ছাড়া বুড়ো, কেউ চলতে কেউ পারে না। আল্লাহ বলছে, সেই জান্নাতে যেদিন তুমি যাবে, সেখানে কোনো বৃদ্ধ হওয়ার সুযোগ নাই, বয়স সেখানে বাড়বে না, মাথার চুল সেদিন পাকবে না, শরীরে কোনো রকমের কষ্ট হবে না, যৌবন তোমার ফুরাবে না, তোমার কোন রকম ব্যাধি হবে না। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম
ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদদাউন সালামুন কওলাম মির রাব্বির রহিম। সূরা ইয়াসিন, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় সুন্দরী মেয়ে আর টাকা পয়সা পেয়ে আল্লাহকে বেমালুম ভুলে গেলে, আল্লাহ রসুলকে ভুলে গেলে, কোরআন পড়া ছেড়ে দিলে, আল্লাহর সামনে সেজদা দিয়ে ছেড়ে দিলে, অথচ চক্ষুটা বন্ধ করলে হাত থেকে সব ফসকে যাবে। কি গো, আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদার লোক থাকবে? কাঁদার লোক নাই। যারা আপনার সম্পত্তি নিয়ে ভাগ করবে ওরা একটু কাঁদবে, লোক দেখানো। কি গো, হ্যাঁ, বাপ 3 বছর বিছানায় পড়েছিল, বাপকে জীবনে খাওয়ায় নাই। মা 5টা বছর বিছানায় ক্যান্সারে পড়ে গেছে। মায়ের ডান হাতটা, ডান পাটা প্যারালাইসিস হয়ে গেছে। 4-4টে ছেলে, 3-3টি মেয়ে। কোনোদিন মায়ের চিকিৎসা করার জন্য উচ্চ ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যায় নাই। 3 বছর পর মা যেদিন মারা গেল, মায়ের মৃত্যুর পরে সমাজের মানুষ যাতে ছেলেদেরকে খারাপ না বলে, সমাজের মানুষ যাতে মেয়েদেরকে খারাপ না বলে, সেজন্য 40 বার করলো। বড় বড় বিরিয়ানির হাঁড়ি এনে 500 লোককে খাইয়ে দিয়ে যেদিন খানা হবে সেদিন ছেলে মেয়ে মন খারাপ করে বসে আছে। পাড়ার লোক বলছে, বাবা কাঁদিস না, মন খারাপ করিস না। বলছে, না, আমার মার জন্য খুব মনে হচ্ছে, আমার বাপের কথা খুব মনে পড়ছে। সত্যি যদি তোমার বাপকে, তোমার মাকে প্রকৃত ভালোবাসতে, তাহলে তোমার রান্নার হাঁড়িতে তোমার মায়ের জন্য খাবার বরাদ্দ থাকতো। তুমি যেদিন বিবি শাড়িটা কিনে এনেছিলে, তার সঙ্গে তোমার মায়ের জন্য একটা শাড়ি কিনে আনতে। শীতের সময় তোমার বিবির জন্য একটা চাদর তুমি গিফট দিয়েছিলে, তোমার মায়ের জন্য সাথে একটা চাদর আসার দরকার ছিল। গরমের সময় তুমি তোমার আব্বা, তোমার নিজের পার্সোনাল রুমে এসি লাগিয়েছিলে। তোমার বৃদ্ধ পিতামাতা যে রুমে ছিল, এসি না লাগাতে পারো, একটা সিলিং ফ্যান অন্তত লাগাতে পারতে, সেটা তুমি করনি। লোক যাতে খারাপ বলবে, লোক সমাজ থেকে মুখ লুকানোর জন্য মরণের পরে দারুণ খানার ব্যবস্থা করেছো। এই ধোঁকাবাজি আর কতদিন চলবে বলো? তাই কবি কি বলছে, আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্যে করলে কামাই, তারা তোমার হবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্যে করলে কামাই, তারা তোমার থাকবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমারও আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। এখন আমাদের সময় আছে না নাই? কি গো বাবাজিরা, দান, সৎকা, নামাজ, রোজা ভালো হয়ে যাওয়ার সময় আছে। শুধরে নিন, পরিবর্তন হন, হব ইনশাআল্লাহ।